আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিজ পরাটা রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি পিড়ে বেলনিতে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটাই ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, নাহলে বেলার সময় ছিটিয়ে যাওয়ার ভয় থাকে। এরপর আমি ময়দার গোলা নিয়ে নিচ্ছি, থেকে পরোটার মতো লেচি কেটে নিচ্ছি। নিয়ে এবারে তেল দিয়ে ভালো করে পাতলা করে বেলে নেব। বড় করে আমি এখানে বেলে নিচ্ছি। ময়দা এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে মেখে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে। ফুটন্ত গরম পানি দিয়ে মেখে নিলে পরোটা যদি ঠান্ডাও হয়ে যায় তাহলেও নরম থাকে। এরপর পাতলা করে বেলা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালো করে। এরপর একটি চিজের স্লাইস দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এর মধ্যে আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আর অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। এরপর পরোটাগুলো ভালো করে আমি পরোটার ভাঁজটা করে নিচ্ছি। ভাঁজ করে এবারে উল্টে দিয়ে আমি তেল দিয়ে আবার আমি পাতলা করে বেলে নেব। আমি হালকা হাতে আস্তে আস্তে বেলে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো বেলে নেবে। আমি পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি ভালো করে। তোমরা একবার এইভাবে চিজ পরোটা বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। বাচ্চারা যদি খায় তাহলে চিলি ফ্লেক্সটা দেবে না তোমরা। এরপর একটি তাওয়া নিয়েছি, তাতে আগে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। নিয়ে এরপর গরম হয়ে গেলে মিডিয়াম আঁচ করে দিয়ে এরপর পরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এক পিঠ হয়ে গেলে উল্টে আর এক পিঠ হতে দেব। উল্টে পাল্টে আমি দু পিঠ লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে আমি লাল করে ভেজে নেব দু পিঠ। ভাজা হয়ে গেলে এরপর তুলে নিয়ে তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা সন্ধ্যা স্ন্যাক্স বা রাতের ডিনারে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।